বিহারের এক কৃষ্ণভক্ত মেয়ে রূপসা বৃন্দাবনের নিধুবনে রাতের বেলায় চুপি চুপি ঢুকে যায়। তারপর যা ঘটনা ঘটল শুনলে আপনারা চমকে যাবেন এবং আপনারাও ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে যাবেন। বন্ধুরা, পুরো ঘটনা কি আজ আমরা এই ভিডিওতে জানব। তবে ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে নিন, কারণ এটি করতে মাত্র আপনার 2 সেকেন্ড সময় লাগবে। আর ভালোবেসে কমেন্টসে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব। বৃন্দাবনের নিধুবনের প্রাকৃতিক সৌন্দর্য সুবিশাল সবুজে মোড়া, গাছের ঘন ছায়া যেন এক অদ্ভুত সুরক্ষা দিয়ে রেখেছে জায়গাটিকে। বাতাসে মিষ্টি মধুর গন্ধ এবং পাখিদের কলতান এখানে এক স্বর্গীয় পরিবেশ তৈরি করেছে। নিধিবনের প্রাচীন গাছগুলি যেন ইতিহাসের নীরব সাক্ষী। আর এমন বলা হয়ে থাকে এই তুলসী গাছগুলি রাতের বেলায় গোপীতে পরিণত হয় এবং ভগবান শ্রীকৃষ্ণের সাথে নৃত্য করে। বৃন্দাবনের মানুষ বিশ্বাস করে এখানে রাতের বেলায় স্বয়ং রাধাকৃষ্ণ লীলা করেন। কেউ রাতের বেলায় নিধুবনে প্রবেশ করলে সকালে তাকে জীবিত অবস্থায় পাওয়া যায় না। এটি ভগবান শ্রীকৃষ্ণের স্থান, যেখানে জড়জগতের মানুষের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর বিশুদ্ধ প্রেমের সাক্ষী এই নিধিবন। এই নিধিবন রাধাকৃষ্ণের প্রেমলীলা ও নৃত্যের একান্ত স্থান ছিল। তাদের অনন্ত প্রেম জড়ানো এই বন যেন ভক্তদের জন্য এক জীবন্ত তীর্থস্থান। স্থানীয়রা বলেন রাত্রির নিধিবন শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর জন্য। তাই এই বনে রাতের বেলায় কোনো প্রাণী প্রবেশ করে না। এমনকি এই বনে সারাদিন যে সমস্ত হনুমান থাকে তারাও সন্ধ্যার সময় বাইরে চলে আসে। এই বনের মধ্যে একটি পাখিও থাকে না, এমনকি একটা পিঁপড়ে পর্যন্ত থাকে না সেই নিধিবনের মধ্যে। আর সন্ধ্যা হলেই ভগবান শ্রীকৃষ্ণের সন্ধ্যা আরতি হয়ে মন্দির বন্ধ করে দেওয়া হয় এবং এর চারিদিকে যে পাঁচিল রয়েছে সেটাও বন্ধ করে দেওয়া হয়, যাতে কোনো মানুষ ভিতরে প্রবেশ করতে না পারে। কিন্তু এই রহস্য ভেদ করার জন্য অনেকেই এই নিধিবনে প্রবেশ করেছে রাতের বেলায়, কিন্তু হয় তারা পাগল হয়ে গেছে, না হয় তারা মারা গেছে। ঠিক এমনই এক ঘটনা ঘটেছে বিহারের এক মেয়ের সাথে, যার নাম রূপসা। রূপসা ছোটবেলা থেকেই ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত। সে মায়ের কাছ থেকে শোনে রাধাকৃষ্ণের কথা, আর তার খেলার সঙ্গী ছিল একটি কাঠের বাঁশি এবং বালগোপাল। সে রোজ বালগোপালকে স্নান করাতো এবং ভোগ অর্পণ করত। সে বালগোপালকে খুব ভালোবাসত। রূপসার পরিবারের সকলেই ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন। তাঁরা প্রতিদিন সকালে তুলসী গাছে জল অর্পণ এবং মন্দিরে পূজা আর রাতে ভজন করতেন। এই তার পরিবারের রীতি। রূপসার মা তাকে শিখিয়েছিলেন ভক্তি শুদ্ধ হলে শ্রীকৃষ্ণ তোমার সামনে প্রকাশিত হবেন। রূপসার বয়স এখন 22 বছর। সে সিদ্ধান্ত নেয় সে বৃন্দাবন যাবে এবং নিজের চোখে রাধাকৃষ্ণের লীলাক্ষেত্র দর্শন করবে। তার ভিতরে এমন এক আকাঙ্ক্ষা যা তাকে ভগবান শ্রীকৃষ্ণের সাথে মিলন করানোর জন্য যথেষ্ট। রূপসা বৃন্দাবনে আসে আর রাতে নিধিবনে প্রবেশ করার পরিকল্পনা করে, কিন্তু তার মনে ভয় আর ভক্তির এক বিরাট যুদ্ধ চলতে থাকে। সে কি ভগবান শ্রীকৃষ্ণকে অপমান করবে, নাকি তার ভালোবাসা শুদ্ধ প্রেম তাকে রক্ষা করবে? রূপসার চোখের দৃঢ়তা এবং মনে ঈশ্বরের প্রতি অপরিসীম বিশ্বাস, সে জানে তার সামনে একটি অসাধারণ যাত্রা অপেক্ষা করছে। তারপর সে নিধিবনের একটি গাছের আড়ালে লুকিয়ে পড়ে এবং সন্ধ্যা হয়ে গেলেও সেখান থেকে সে বেরোয় না। ধীরে ধীরে রাত গভীর হতে থাকে। রাতের নিধিবন যেন এক অন্য জগৎ। চাঁদের আলো গাছের পাতার ফাঁক দিয়ে মাটিতে রহস্যময় ছায়া তৈরি করে। হাওয়ার মৃদু স্রোত যেন নিঃশব্দে ফিসফিস করে। চারিদিকে কোনো প্রাণী নেই, এমনকি একটা পিঁপড়েও পর্যন্ত নেই। রূপসা একটি সুমধুর বাঁশির সুর শুনতে পায়। তখন রাত প্রায় 1:30। সুরটি যেন তাকে আহ্বান করছে। সে অবাক হয়ে চারিপাশে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। গাছের ছায়া এবং অদ্ভুত অনুভূতি, আর গাছগুলির ছায়া যেন জীবন্ত হয়ে উঠেছে। প্রতিটি পাতা এবং ডালের মধ্যে এক অদ্ভুত প্রতিক্রিয়া। রূপসার মনে হচ্ছে যেন তাকে কেউ দেখছে। রূপসা বুঝতে পারে নিধিবনের গভীরতায় সে একা নয়। প্রতিটি পদক্ষেপে তার মনে হয় কেউ তাকে অনুসরণ করছে। পাতা খসার শব্দ এবং মৃদু পদধ্বনি তার চারিপাশে ঘোরাফেরা করতে থাকে। নুপুরের শব্দ বাজতে থাকে তার কানে। রূপসা এক অপ্রাকৃত আনন্দে মুগ্ধ হয়ে আছে। এরপর ঘটল এক আশ্চর্য ঘটনা। পাশে থাকা গাছগুলির মধ্যে থেকে যেন মৃদু ফিসফিস শব্দ শুনতে পায়। একটি বিশাল প্রাচীন বৃক্ষের নিচে একটি নীলাভ আলো ছড়িয়ে পড়তে থাকে। এটি সাধারণ আলো নয়, এটি যেন কোনো ঈশ্বরীয় শক্তির প্রতিফলন। রূপসা অনুভব করে এই আলো তাকে কিছু জানাতে চায়। সে বৃক্ষটির কাছে পৌঁছে থেমে যায়। তার ভয় আর ভক্তি একসাথে মাথাচাড়া দিয়ে ওঠে।
আর সে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করতে থাকে। আলোটি ধীরে ধীরে একটি ঘূর্ণির আকার ধারণ করে। রূপসা চমকে ওঠে, কারণ আলোটির মধ্যে অস্পষ্ট ছায়ামূর্তি দেখতে পায়। আলো থেকে ধীরে ধীরে রাধা এবং কৃষ্ণের ছায়ামূর্তি ফুটে ওঠে। তারা নৃত্যরত অবস্থায় একে অপরের প্রতি তাদের প্রেম প্রকাশ করছে। চারপাশে এক অপ্রাকৃত সুর ভেসে বেড়াচ্ছে। রূপসা মুগ্ধ হয়ে সেই দৃশ্য দেখছে। তার মনে প্রশ্ন জাগে, আমি কি বাস্তবে কিছু দেখছি, নাকি এটা আমার মনের কল্পনা? কিন্তু তার হৃদয় বলে উঠল, এটি ভগবান শ্রীকৃষ্ণের লীলা। রূপসা দেখছে এই লীলা কেবলমাত্র তার জন্যই প্রদর্শিত হচ্ছে। এটি এমন একটি মুহূর্ত যা শুধুমাত্র একজন সৎ এবং গভীর ভক্ত অনুভব করতে পারে। কিছুক্ষণ পরে রাধা এবং কৃষ্ণ ধীরে ধীরে মিলিয়ে যান, কিন্তু রূপসার হৃদয়ে একটি গভীর প্রভাব রেখে যান। হঠাৎ একটি গভীর এবং সুমধুর বাঁশির সুর চারপাশে প্রতিধ্বনিত হয়। এটি এত মধুর যে রূপসা আনন্দে বিভোর হয়ে গেছে। আর তখনই ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি প্রকাশিত হয়। তিনি একটি সোনালী রঙের পীতবসনে আবৃত, হাতে বাঁশি, তার মুখে এক অপ্রাপ্তিব হাসি যা রূপসার হৃদয় ভরিয়ে দেয়। ভগবান শ্রীকৃষ্ণের চোখে করুণার প্রকাশ এবং তার উপস্থিতি যেন সমস্ত ভয় দূর করে দেয়। পরিবেশে এক অভূতপূর্ব শান্তি নেমে আসে। রূপসা নত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে মাথা ঠেকায়, তার চোখে জল, এবং সে বলে, প্রভু, আমি কিভাবে আপনার সেবা করতে পারি? শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, ভয় পেও না, আমি সর্বদা তোমার সাথে আছি। তুমি আমার এক শুদ্ধ ভক্ত, তুমি প্রতিদিন আমার পূজা করো, তাই আমি তোমার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। তাই আমি তোমাকে আমার এই রূপে দর্শন দিলাম। তুমি আমার কাছে বর প্রার্থনা করো, তুমি কি চাও? তখন রূপসা বললেন, হে প্রভু, আমি যখন তোমার দর্শন পেয়েছি, আমি আর কিছু চাই না। আমার জীবনে আর কিছু পাওয়ার নেই। আমি যেন জন্ম জন্মান্তরে তোমার চরণে আশ্রয় পাই। প্রভু, তুমি আমাকে এই আশীর্বাদ দাও। তারপর শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন এবং বললেন, তাই হবে। তুমি এই শরীর ত্যাগ করার পর তুমি আমার পরম ধাম গোলক বৃন্দাবন ধামে প্রবেশ করবে এবং নিত্য তুমি আমার সাথেই থাকবে। কিন্তু হ্যাঁ, আমি তোমাকে একটা কথা বলতে চাই। তুমি আমার এই রূপ দর্শন করেছো, যা মুনি ঋষিদেরও দুর্লভ। তাই এই কথা যাতে তুমি কোনো মানুষের কাছে বলতে না পারো, সেই জন্য আমি তোমাকে বোবা করে দেব। কিন্তু হ্যাঁ, এটা তুমি শাস্তি মনে করো না, কারণ আমাদের এই অলৌকিক কথা যাতে কলিযুগের মানুষেরা না জানতে পারে, সেই জন্য। রূপসা মৃদু হেসে বললেন, প্রভু, আপনার যা ইচ্ছা আপনি তাই করুন, কারণ আপনি আমাদের পরম পিতা। আপনি যা করবেন তা আমাদের জন্য মঙ্গলই হবে। এরপর ভগবান রূপসাকে আশীর্বাদ করে তিনি অদৃশ্য হয়ে গেলেন। সকালবেলায় যখন নিধিবনের দরজা খোলা হলো, তখন দেখা গেল রূপসা একটি গাছের নিচে পড়ে আছে, আর তার মাথায় জল দেওয়া হলো। তারপর তার জ্ঞান ফিরল, কিন্তু জ্ঞান ফেরার পর সে আর কোনো কথা বলতে পারল না, আর তার অভিজ্ঞতার কথা সে কাউকে কিছু জানালোও না। শুধু তার গুরুদেবকে একটি চিঠিতে সে লিখেছিল যে সে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পেয়েছে। প্রিয় দর্শক, আপনাদের ভগবান শ্রীকৃষ্ণের এই অপ্রাকৃত লীলা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিন, যাতে আপনারা এই রকম অলৌকিক ভিডিও সবার আগে দেখতে পারেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব।